মাত্র ৫ মিনিটের ডিসিশনে আধা ঘন্টার ভিতর রেডি হয়ে এই সিএনজি নিয়ে আরামবাগে চলে যাই। আর হুটহাট এই বাসের টিকিট করে আমরা আমাদের সবচেয়ে ছোট কক্সবাজার ট্যুরের জন্য প্রিপেয়ার হয়ে যাই। তো সকাল সকাল আমাদের এই সেকেন্ড যাত্রা বিরতি শেষ করে আমরা আবার চলতে শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে। অ্যান্ড ইয়েস, এই ডলফিন মোড়ের সামনে আমরা নেমে যাই আর এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে থাকি। দেন সারাদিনের জন্য একটি হোটেল রুম বুক করে সকালের নাস্তা সেরে সোজা চলে যাই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে। বর্ষাকালীন সমুদ্র সৈকত কতই না সুন্দর আর রিফ্রেশিং। দেন একটা কিটকট নিয়ে প্রায় ঘন্টা তিনেক এভাবেই বসে বসে আমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে থাকি। এরপর দুপুরবেলা একটা টমটম নিয়ে আমরা সোজা চলে যাই আলবনিতে দুপুরের খাবার সেরে নিতে। এরপর হোটেলে চলে যাই কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। সন্ধ্যাবেলায় আবার চলে আসি আমরা এক্সোটিকা সাম্পানের সামনে সান্ধ্যকালীন সৌন্দর্যটা উপভোগ করতে করতে অলমোস্ট অন্ধকারই হয়ে যায়। তারপর পাশে অবস্থিত এই কোস্টাল হেভেন রেস্টুরেন্টে বসি কিছু সি ফুড ট্রাই করার জন্য। রেস্টুরেন্ট থেকে সবচেয়ে বেস্ট ভিউ ছিল এটার। এনিওয়ে, ওখানে টাইম স্পেন্ড করতে করতে আমাদের বাসের টাইম হয়ে যায় আর আমরা জলদি কোনো রকমে এখানে এসে আবার ফিরতি বাসে উঠে যাই। তো এই ছিল আমাদের কক্সবাজারের সবচেয়ে ছোট অর ন্যানো ট্রিপ। আপনারা চাইলে এভাবেও ঘুরতে পারেন। ঢাকা শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে আর চাকরির লাগামহীন কাজের প্রেশার থেকে মুক্তি পেতে এ ধরনের ন্যানো ট্রিপ খুবই কাজের। আপনারা চাইলে এভাবেও আপনাদের ছোট্ট ট্যুর প্ল্যান সাজাতে পারেন। আজকের রিল এ পর্যন্তই। নেক্সট দেখা হবে নতুন কোনো রিলসে।